বুড়িমারি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে চলছে রেলপথ ও সড়কপথ অবরোধ। বুড়িমারি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি স্টেশন থেকে না ছাড়ার কারণে আন্দোলনে নেমেছে লালমনিরহাটের মানুষ। এ আন্তঃনগর ট্রেনটি নিয়মিতভাবে লালমনিরহাট রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে বুড়িমারি এক্সপ্রেসের যাত্রী সুবিধা থেকে বঞ্চিত 4টি উপজেলার মানুষ। ট্রেনটি বুড়িমারি থেকে চালুর দাবিতে টানা 6 দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে স্থানীয়রা। উল্লেখ্য যে 2024 সালের 12 মার্চ বুড়িমারি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার জন্য উদ্বোধন করা হয়। শুরুতে ট্রেনটি বুড়িমারি থেকে ঢাকা গেলেও এক পর্যায়ে এসে তা লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে বহুল প্রত্যাশিত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটির যাত্রী সুবিধা থেকে বঞ্চিত বুড়িমারি সহ 4 উপজেলার মানুষ। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাটগ্রাম, বুড়িমারি, হাতীবান্ধা সবার যে প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস যে ইন্টারসিটি নতুন, সেটা যেন বুড়িমারি থেকে সরাসরি ঢাকা হয়। কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষ সারা জীবনে অবহেলিত। এই ট্রেন লালমনিরহাট পর্যন্ত দিয়ে আবার চেঞ্জ করে মানুষ ঢাকা যাবে, এটা যে কত বড় হয়রানি! মানে আমরা অধিকার পেয়েও অধিকার ভোগ করতে পারতেছি না। আমাদের এই প্রাণের দাবি, ন্যায্য অধিকার, এই দাবিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে নিলেই তো সব সমস্যার সমাধান। কেন মেনে নেবে না? আমরা উত্তরবঙ্গ কেন বঞ্চিত? আমার প্রধান উপদেষ্টার কাছে দাবি, আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। বুড়িমারি থেকে ট্রেনটির অনলাইনে টিকিট সুবিধা থাকলেও যাত্রীদের 105 কিলোমিটার দূরে লালমনিরহাটে এসে ঢাকার উদ্দেশ্যে যেতে হয়। আবার ঢাকা থেকে ছেড়ে লালমনিরহাটে যাত্রীদের নামিয়ে দেয়। এদিকে ট্রেনটি বুড়িমারি থেকে ছাড়ার দাবিতে চলতি মাসের 21 এপ্রিল থেকে আন্দোলনে নামে 4 উপজেলার মানুষ। শুরুর দিকে তারা রেলপথ অবরোধ করলেও বর্তমানে রেল ও সড়কপথ দুটোই অবরোধ করে রাখে। ফলে এ রুটে চলাচলকারী যাত্রীরা পড়েছে চরম বিপাকে। এখানে অবরোধ চলছে, এদের ট্রেনের অবরোধ ওরা রেলে করবে, এখানে রোডে করতেছে তারা। এখন আমাদের যাত্রীর ভোগান্তি, আমরা খালি খাইলা গাড়ি নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের কতবারে আমরা কালকে রাত থেকে না খেয়া আমরা এখানে রয়েছি। এখন তারা যাদের যে কী ব্যাপার, তাদের রেলের সমস্যা, তারা রেলের সমাধান করবে। এরা রোডে এসে যদি এইরকম করে বিচ্ছেদ করে, আমরা কালকে দুপুর থেকে না খেয়ে এখানে আসি। কাল দুপুর 1টার থেকে জামে পড়ে আছি, এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই। এনাদের দাবি যে ট্রেন চলাচল বন্ধ আছে, এটা চালু করার জন্য এই জন্যে যানবাহন বন্ধ করে দিয়েছে একদম। আমার গাড়িতে চিপস লোড আছে, হইতে হচ্ছে যে মাল ভিজে যাচ্ছে, মাল ভিজে গেছে। কাল সারা রাত পানি সেচতে সেচতে অবস্থা খারাপ, তারপরে তলে মাল ভিজে গেছে। এখন এলে প্যাটি তো আর এলে শুনবে না, এখন ডেমারেজ দেওয়া লাগবে। এই লোকের জন্য এখন যদি আমাদের যদি ডেমারেজ দেওয়া লাগে, খাওয়া দাওয়া নেই, কোনো কিছু নেই, সব বন্ধ। আন্তঃনগর এক্সপ্রেসটি বুড়িমারি থেকে ছাড়ার বিষয়ে অবকাঠামো আর কোচ সংকটের কথা জানালেন রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। দফায় দফায় জেলা প্রশাসনের তরফ থেকে আন্দোলনরতদের সাথে বৈঠক করলেও নিশ্চিত না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান সকলে। লালমনিরহাট থেকে মোস্তাফিজুর রহমান, জাগো বাংলা নিউজ।